হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওটা বুঝতেই পারছেন কাকে নিয়ে হতে চলেছে বা কী বিষয় নিয়ে হতে চলেছে সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন। এবং অবশ্যই ভিডিওটা যখন আমি শ্যুট করছি আজকে অ্যাজ ইউজুয়াল অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো যাই হোক, আজকে প্রথমেই প্রিয়াকে এবং ওর হাজব্যান্ডকে অবশ্যই দুজনকেই জানাবো কংগ্রাচুলেশনস। দুজনে একটা খুব সুন্দর মানে সুখবর দিয়েছে আজকে আমাদের সকলকে। যদিও ওই সুখবরের মানে অনেক কিছু আমরা বুঝতে পেরে গেছিলাম যে এরকম একটা সুখবর আসতে পারে। তো যাই হোক, আলটিমেটলি সেই সুখবরটা দিয়েছে। তার কারণ, এত দেরির কারণটাও বলেছে যে ওই বাচ্চাটি যেটা গর্ভস্থ যে সন্তান, তার থ্যালাসেমিয়া আছে কি না, যে টেস্টটা করার আর কি, সেই টেস্টটা করেছে। তারপরে সেটা কনফার্ম হয়েছে যে হ্যাঁ, ওরা বাচ্চাটাকে রাখতে পারবে। তারপরে আমাদেরকে সুখবরটা দিয়েছে। আচ্ছা, তো প্রথমেই তো বলে দিলাম শুভকামনা দুজনকে। এবারে তো অবশ্য করেই কিছু কথা বলতে হয়। সেটা হচ্ছে যে প্রিয়া মা হতে চলেছে। তো সেখানে একটা মা যখন হচ্ছে, কিন্তু তার মধ্যে আমরা কিন্তু যে জিনিসগুলো দেখছি, মানে নেগেটিভিটি কিন্তু আমরা প্রচুর দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনা। ইনফ্যাক্ট আজকে সকালেও ও একটা শর্টস দিয়েছে, সেখানে কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা তার মধ্যে রয়েছে। সে ওকে দেখে নাকি সবাই জ্বলছে, ওর মতো কেউ হতে পারবে না, এই যে জিনিসগুলো। তাহলে একটা যখন নতুন প্রাণকে সে জন্ম দিতে যাচ্ছে, তাহলে এই জিনিসগুলো তো ওকে কমাতে হবে, তাই না? তার থেকেও বড় কথা, আমি জানি না ও শহরে থাকার ডিসিশনটা ঠিক এই সময়তেই কেন নিল। কারণ যখন মানুষ প্রেগনেন্ট থাকে বা এরকম একটা ব্যাপার থাকে, তখন তো মানে ওর সঙ্গে তো লোক কাউকে চাই, এটা ডেফিনেটলি হয়তো ওর মাই থাকবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, ও কিন্তু কিছুদিন আগে আমাদেরকে বলেছিল যে ওর বাড়ির লোক বলতে বারণ করছে কনফার্ম করে। কিন্তু আজকে যেটা বললো যে অনলি ওর মা জানে, শ্বশুর শাশুড়ি জানে না। কেন শ্বশুর শাশুড়ির সঙ্গে এত, মানে নর্মালি কী হয়, শ্বশুর শাশুড়ি মা বাবা এরা তো সবই জানে, মানে এটা তো একটা ফ্যামিলি। কারণ এরা তো একটা ফ্যামিলি না, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি। তো সেক্ষেত্রে তারা কেন জানেন না, সেটা একটু অদ্ভুত লেগেছে। ভিডিও শুরুতে যেভাবে কিটটা দিয়ে ও শ্যুট করলো এবং ও গ্রামে গেছে সম্ভবত, সেটা সত্যিই খুব প্রশংসাযোগ্য আর কি। খুব সুন্দরভাবে জিনিসটাকে পোর্ট্রে করেছে, আমাদের সামনে সেই জিনিসটাকে উপস্থাপন করেছে। তো সেই জিনিসটা অবশ্যই খুব ভালো লেগেছে। তার সাথে বলল যে কি ব্যাপার, কেন বলতে পারেনি। আচ্ছা, এই যে সেকেন্ড ইস্যু ওর হচ্ছে, তো অনেকেই বলছেন যে থ্যালাসেমিয়া যেহেতু একটা আছে সন্তানের, তো সেখানটা হতে পারে। কিন্তু ওর তো টেস্ট করে নিয়েছে যে হবে না, আর সেটা বোধহয় কনফার্ম হয়েই ও সন্তানের জন্ম দিতে চলেছে। আরেকটা জিনিস এর প্রসঙ্গে আছে, সেটা হচ্ছে যেহেতু ওর প্রথম বাচ্চার থ্যালাসেমিয়া আছে, তো সেকেন্ড যে ইস্যু আসবে, বোধহয় তার যদি থ্যালাসেমিয়া না থাকে, তাহলে তার যে বোন ম্যারো সেটা কিন্তু ম্যাচ করে। ঠিক আছে, মানে ভবিষ্যতে যদিও বিএমটি করাতে চায় ওর ছেলের, তাহলে কিন্তু সেইটা কিন্তু ম্যাচ করে। এটা ডক্টরের সঙ্গে কথা বললে আরও তিনি বেটারভাবে বলতে পারবেন, কারণ একই মানে হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে বোন ম্যারো কিন্তু ম্যাচ করে, মানে বোন ম্যারোর জন্য আলাদা করে কিন্তু কোনো ডোনারের প্রয়োজন পড়বে না, এরকমটা আমি শুনেছিলাম। ইনফ্যাক্ট প্রিয়াও বোধহয় একবার ওর ভিডিওতে বলেছিল। তো যদি সেটা হয়, তাহলে এর থেকে ভালো তো কিছু হতেই পারে না। আর আমার যেটা মনে হয় যে মা হওয়া সত্যি এটা যেমন একটা সৌভাগ্যেরও ব্যাপার, ঠিক সেরকমভাবেই মায়েরও কিন্তু প্রচুর দায়িত্ব থাকে। ঠিক আছে, নিজেকে ঠিক রাখা এবং সব কিছু ঠিকঠাক, ওকে আমরা যেভাবে মানে হড়বড়ি করে সব কিছু করতে দেখি, প্লাস ওর যে ডিসিশনটা এমন হয়, একটা ডিসিশন এটা করছে তো একটা এটা করছে। তো শহরে যেখানে আছে ওখানে কিন্তু কাজের লোক পাওয়াই যায়, তো একটা সেটার হেল্পিং হ্যান্ডও রাখতেই পারে। এছাড়াও আমরা ওকে যেভাবে দেখছি, ও ঘন ঘন বাইকে করে মানে ছেলের স্কুলের খোঁজ নেওয়া বা এই সংক্রান্ত বিষয় আমরা প্রচুর দেখতে পাচ্ছি। এছাড়াও সব থেকে বড় যে জিনিসটা আমার মনে হয় নেগেটিভিটি, সেইটা কিন্তু প্রচুরভাবে ওর মধ্যে বেড়ে গেছে। ও
ও সবাইকেই ইনফ্যাক্ট ভিউয়ার্সদেরও যেভাবে কমেন্টসেরও অ্যান্সার দিচ্ছে তুই তোকারি করে, তো সেটা কিন্তু অত্যন্ত ওর মধ্যেই একটা মানে নেগেটিভ জিনিসের বিস্তার করে দিচ্ছে, যার জন্য কিন্তু কোথাও না কোথাও মনটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু গর্ভস্থ সন্তানেরও একটা অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো সেই হিসেবে আমার মনে হয় এবার ওর একটু মিথ্যে কথাটা এসব কম বলা উচিত, এবং কিছুটা হলেও আজকে যে ভিডিওটাও করেছে যেরকম হাসি খুশি থেকে এরকমভাবে ভিডিও করলে বোধহয় খুব ভালো হবে, এবং তাতে ওর অ্যাটলিস্ট ভালো হবে। আচ্ছা, এর আগে একবার ও প্রেগনেন্ট হয়েছিল সেকেন্ড ইস্যুর জন্য, তো সেই প্রেগনেন্সিটা যখন হয়েছিল সেই প্রেগনেন্সিটা নিয়েও কিন্তু প্রচুর নাটক হয়েছিল। ঠিক আছে, সেখানে মানে সেটার নিয়ে ঝাপাঝাপি করছিল, প্রচুর কিছু করছিল, সেই কি সমস্ত খেলা টেলা, তারপরে ও আলটিমেটলি ওটাকে বাচ্চাটাকে নষ্ট করেছিল কিছু একটা মেডিসিন খেয়ে বোধহয়। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রচুর এর আগেও হয়েছে। তো এবার তো রিয়েলভাবে প্রেগনেন্ট, তো এবার এই জিনিসটা কিন্তু ওর কন্টেন্টের আর কোনো অভাব হবে না। ইনফ্যাক্ট ও তো শুরুই করে দিয়েছে, আজকে দেখলাম একটা শর্টস দিয়েছে কুলমাকা খাওয়ার, যেখানে পেটটাকেও নিজেই শো করছে। তো এরকমভাবে মানে বেবি বাম যেটা সেটাকে শো করছে। তো এরকম ওর তো টপিকের কোনো এখন অভাব হবে না, এখন মোটামুটি টপিক ওর রইল এখন। ঠিক আছে, কোনো অসুবিধাই হবে না, এবং চ্যানেলটাও হয়তো বেশ ভালোই গ্রো হয়ে যাবে, কারণ প্রেগনেন্সি রিলেটেড বা এই ধরনের ডেলিভারি ব্লগ এগুলো কিন্তু ভীষণভাবে ভাইরাল হয়, সেটা কিন্তু আমরা অবশ্যই দেখেছি। মানে ওর কিন্তু এখন বলতে গেলে সোনায় সোহাগা। ঠিক আছে, মানে একদিকে শুধু যে একটা সুখবর শুধু তাই নয়, এখন ইউটিউবে কিন্তু এই ভিডিওসগুলোও কিন্তু প্রচণ্ডভাবে ভাইরাল হবে ও যদি ঠিকঠাকভাবে নিজেকে মানে করতে পারে এবং প্রেজেন্ট করতে পারে, এবং অবশ্যই নেগেটিভিটিটা যদি একটু কম করে অনলি পজিটিভ জিনিসে যদি ও মনোনিবেশ করে তাহলে বোধহয় বেটার হবে। আর নিজের ছেলের চিকিৎসা, তারপরে ছেলের পড়াশোনা, এইগুলো বোধহয় একটু এখন থেকেই ভেবে নেওয়া উচিত, মানে পড়াশোনাটা স্পেশালি ঠিকঠাকভাবে। তো যখন ওরা শহরে আছে তো সেক্ষেত্রে নিশ্চয়ই সেখানে ভাবনা চিন্তা করবে। তবে একটাই বলবো যে এই যে জিনিসটা আজকেও বলল, এটা যদি কয়েক মাস আগে বলতো খুব একটা বেশি অসুবিধা হতো না। এটার সঙ্গেও হয়তো অবশ্য বলেছে যে বলেনি কেন, যেহেতু টেস্ট করাতে দিয়েছিল, সেই টেস্টের রিপোর্ট কি আসবে, বাচ্চাটাকে ওরা রাখতে পারবে কি না, তো সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু ও বলেনি। ঠিক আছে, একটাই বলবো যে এই সব কিছুর মধ্যে যেন ওর আরেকটি বাচ্চা যে আছে তার যেন চিকিৎসা এবং বাকি দিকগুলো যেন কোনো কিছু মানে কি বলবো, কোনো বাবা মাই এটা করে না, কিন্তু যেহেতু ওর যে প্রথম সন্তান তাকে একটু বেশিভাবে টেক কেয়ার করা দরকার, তার চিকিৎসা, তার ওষুধ খাওয়ানো, যেখানে বাচ্চাটা নিজে ওষুধ খাচ্ছে, এত বড় একটা রোগ আছে তার, তো সেইগুলো কিন্তু একটু আমার মনে হয় নিজে করে নেওয়া বেটার, মানে প্রিয়াকে বলছি বা ওর বাবাকে, কারণ একটা দিক দেখতে গিয়ে আরেকটা দিক যেন ইগনোর না হয় সেটা অবশ্যই দেখতে হবে। এছাড়া তো অবশ্যই শুভকামনা রইল, আজকের ভিডিওতে আর বেশি কিছু বললাম না, কারণ একটা এমন সুন্দর সুখবর সেখানে কোনো রকম নেগেটিভিটি না বলাটাই বোধহয় বেটার, তাই না? কোনো নেগেটিভ জিনিস দেখতে পেলে তো অবশ্যই সেটা নিয়ে ভিডিও করব, কিন্তু একটা সুখবরের মাঝে হাজারটা নেগেটিভিটি মানে ধরতে চাই না। যখন ও সুখবরটা আমাদের সঙ্গে শেয়ার করেছে তাহলে ওকে শুধু শুভকামনাটুকুই জানাই, এবং এটাই আশা করি যেন সব কিছু ঠিকঠাক থাকে, একটা সুস্থ সুন্দর সন্তানের যেন জন্ম দেয়, এবং সেটা যেন ওর ছেলের সাথে বেশ খেলতে টেলতে পারে। ওর ছেলে দেখছিলাম কার একটা ব্লগে খুব সুন্দরভাবে খেলাধুলো করছে বন্ধুদের সঙ্গে, বেশ আসলে ওখানে থাকতো তো গ্রামে, ওখানে প্রচুর বন্ধু বান্ধব হয়েছে। শহরাঞ্চলে এই একটা অসুবিধা, বাচ্চাদের মানে হ্যাঁ অনেক ক্ষেত্রে ছাদে খেলে বা হয়তো নিচে খেলে, কিন্তু ওই যে গ্রামের যে বন্ধুত্বগুলো, মানে যে বন্ধুগুলো তাদের সঙ্গে যেভাবে মন খুশি করে খেলছিল সেটা বোধহয় শহরে পাচ্ছে না। গ্রামের একটা অনেক দিন পর প্রিয়ার ব্লগটা আজকে বেশ ভালো লাগলো, মানে গ্রামের অত সুন্দর পরিবেশটা যেন নতুন করে, স্পেশালি ও যখন ওই প্রেগনেন্সি কিটটা দিয়ে যখন টেস্ট করছে
এত সুন্দর লাগছিল দেখে এবং খুব ভালো লাগছিল, মানে ওই জিনিসটা সত্যি প্রশংসার যোগ্য যে সুন্দরভাবে যেটা আমাদেরকে দেখিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এইটুকুই। আবার কালকে আসবো প্রিয়াকে নিয়ে কিছু বলতে। সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই।